কি করছো? তুমি কি মাটন কষা করছো? হ্যাঁ, তোমার সবসময় মাটন কষা, চিকেন কষা। আজকে কি বানাচ্ছি দেখ। প্রথমে আমগুলোকে গোটা গোটা নিয়ে নেবে, তারপরে সুন্দর করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরকম ঝুরি ঝুরি করে নেবে। তারপরে কিছু মশলা নিয়ে নেবে। মশলার মধ্যে যেমন থাকবে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, জোয়ান, মানে যেটাকে বলা হয় পাঁচফোড়ন, আর সঙ্গে মেথি একসঙ্গে এরকমভাবে ড্রাই রোস্ট করে নেবে। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প আঁচে দেখবে যেন পুড়ে না যায়। ঠিক আছে, এরকমভাবে সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেবে। তারপরে তোমরা, হ্যাঁ অবশ্যই শুকনো লঙ্কা দেবে। তোমরা এর মধ্যে হিংও ইউজ করতে পারো, যারা যারা, অনেকে হিঙের গন্ধ পছন্দ হয় না, তো আমার হিঙের গন্ধ ভালো লাগে, আমি হিংও অ্যাড করেছি। আচ্ছা, একটা এরকম পাত্রের মধ্যে তেল, সর্ষের তেল বেশ কিছুটা নিয়ে নিতে হবে। তো যেমন আম তেমনই তোমরা সেই পরিমাপে সর্ষের তেলটা নেবে, একটু হালকা গরম করবে, দেখবে যেন পুড়ে না যায়। ঠিক আছে, যেমন যেমন জিনিস তেমনভাবেই গরম করে নেবে। আচ্ছা, এর মধ্যে লাগবে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হিং, আর ওই যে গোটা ড্রাই রোস্ট করা মশলাটা ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে। আর তারপরে এই যে গ্রেট করে রেখেছিলে আমটা, তার মধ্যে এই যে তেলটা গরম করে রেখেছিলে সুন্দর করে, ওর মধ্যে হিংটা দিয়ে দেবে, ভালো করে নাড়াচাড়া করবে, ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবে যেন হিংটা ভালোভাবে মিশে যায় তেলের মধ্যে। তারপরে তোমরা যে মশলাটা নিয়েছো, হলুদ, আচ্ছা একটু আমি রসুনও, গোটা রসুন ভালো লাগে আমার আচারের মধ্যে, তাই এই যে গোটা রসুন আর ওই যে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেগুলো নিয়েছিলে তার মধ্যে মিশিয়ে নেবে আস্তে আস্তে গরম করা তেলটা, আর একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নেবে। দেখো, সুন্দরভাবে আস্তে আস্তে দেবে, একবারে ঢেলে দেবে না, ভালো করে মিশিয়ে নেবে, ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। দেখবে একটু সুন্দরভাবে ধোঁয়া বেরাচ্ছে, গন্ধ ছাড়ছে, খুব সুন্দর একটা আচারের সেন্ট বেরাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নুন দেবে তোমরা পরিমাণ মতো। আর আর কি করবে তোমরা, এই যে গোটা ভালোভাবে যে গ্রেট করে রেখেছিলে আমটা, সেই আমটা এবার এর মধ্যে মিক্সড করে নেবে, সুন্দরভাবে নাড়াচাড়া করবে। এই দেখো, এই যে আমটা আমি দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আমটা এর মধ্যে নাড়াচাড়া করে রেখে একসাথে এমনভাবেই নাড়বে যেন প্রত্যেকটা আমের গায়ে এই মশলাটা ভালোভাবে লেগে যায়। তারপর তোমরা এইটাকে এখন রোদ খাওয়াতে হবে কিন্তু কিছুদিন। হ্যাঁ, একেবারে কিন্তু জারের মধ্যে ঢুকিয়ে দেবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ভালোভাবে মিক্সড করে নিয়ে রোদ খাইয়ে প্রায় 6 থেকে 7 দিন টানা গরম, আর এখন তো গরম পড়ে গেছে, রোদটাও তোমরা ভালোভাবে পেয়ে যাবে। আর আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা, আমার কাঁচা লঙ্কা ছিল না সবুজ সবুজ, তাই পেকে গিয়েছিল কাঁচা লঙ্কাগুলো, ওইগুলোই কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, তোমাদের আর একটু নেড়ে নিলে ব্যাস তোমাদের তৈরি হয়ে যাবে সুন্দর মজাদার। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু ভালোভাবে B6 পেয়ে যাবে, ভিটামিন মিনারেল। ঠিক আছে, চলো টাটা বাই বাই আজকের মতো। তোমরা কিন্তু এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। তোমরা রুটি, পরোটা, ভাত, যে যেটা দিয়ে খেতে চাও সেটা দিয়েই কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ট্রাই করে দেখো কিন্তু।